ব্রেকিং নিউজ বাংলাদেশ কারিগরি বোর্ডের একটি বিজ্ঞপ্তি যেটা এইমাত্র প্রকাশিত হয়েছে যে আপনাদের আগামীকাল ২৭ তারিখ ২০০০ মে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের যে সকল পরীক্ষা ছিল, তো সেই পরীক্ষাটা আসলে যে ঘূর্ণিঝড় রিমাল এর ক্ষয়ক্ষতির আশঙ্কায়, এই যে রিমালের ক্ষয়ক্ষতির আশঙ্কায় আসলে শুধুমাত্র আগামীকালকের পরীক্ষা ২৭ মে ২০২৪ তারিখের পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে গেছে। স্থগিত হয়ে এই পরীক্ষাটা আসলে পরবর্তীতে, এখন এটার কোনো নতুন রুটিন দেয় নাই, পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে যে এই পরীক্ষাটা পরবর্তীতে কবে অনুষ্ঠিত হবে। তো এটা আসলে অথেন্টিক নিউজ। আপনাদের সবাইকে বলে রাখি, আপনারা যারা বাংলাদেশ কারিগরি বোর্ডের ওয়েবসাইটে যদি এরকম ধরনের কোনো নোটিশ না পান, তাহলে অন্য কোনো নোটিশে বিভ্রান্ত হবেন না। অনেক সময় এখন কিন্তু ফেক নিউজ তৈরি করা যায়, ঠিক সেম একই রকম লোগো দিয়ে একই রকমভাবে হয়তো বা অন্য কোনো জায়গায় পেতে পারেন, কিন্তু আপনি যদি মনে করেন যে আপনার পরীক্ষা আসলে অবশ্যই স্থগিত হয়েছে কি না এটা যদি জানতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাংলাদেশ কারিগরি বোর্ডের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা চেক করতে হবে। এই ওয়েবসাইটে যদি আপনি দেখেন যে আসলে নোটিশ আছে, এরকম ধরনের নোটিশ আছে, তাহলে আপনি 100% শিওর হবেন, কারো কথা শোনা লাগবে না, মানে আপনার পরীক্ষা 100% স্থগিত। আরও একটা বিষয় যেটা হচ্ছে যে 29 তারিখ, আগামী 29 তারিখের একটা পরীক্ষা স্থগিত হয়ে 31 তারিখে করছে। তো এই বিষয় নিয়ে অনেকে আমাকে জানতে চেয়েছে যে আসলে এই পরীক্ষাটা পেছানোর কোনো সম্ভাবনা আছে কি না, বা আগানোর 31 তারিখের পরীক্ষা আসলে 29 তারিখে ফিরে আসার কোনো সম্ভাবনা আছে কি না। এর বিষয়টা আমি বলে রাখি যে আসলে এরকম ধরনের কোনো সম্ভাবনা কিন্তু নেই। তার কারণ কারিগরি বোর্ড যে পরীক্ষা রুটিনগুলো, আমি যেহেতু বেশ কিছুদিন যাবত এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত ছিলাম, সেখান থেকে যতটুকু জানতে পেরেছি যে আসলে এরকম কোনো ধরনের কাজ হয় না, মানে পরীক্ষা একবার পিছালে সেটা আগায় না। এর মূল কারণ হচ্ছে শিক্ষার্থীদের মানসিক পরিস্থিতি বিবেচনা। তার কারণ মনে করেন আপনার 29 তারিখে একটা পরীক্ষা হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে 31 তারিখে হয়েছে। এখন ওই পরীক্ষাটা যদি হুক করে আবার বলে যে 29 তারিখেই নিবে, তাহলে কিন্তু শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়ে। আর পরীক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীর মানসিক অবস্থা আসলে খুবই গুরুত্ব সহকারে দেখা হয়। তো যার কারণে ওই পরীক্ষাটা পেছানোর কোনো মানে আগানোর কোনো সুযোগ নেই। যারা আমার কাছে জানতে চেয়েছিলেন যে আসলে 31 তারিখের পরীক্ষাটা, মানে যেটা 29 তারিখ থেকে পিছিয়ে 31 তারিখে গিয়েছিল, সেটা আবার আগায়ে 29 তারিখে আসবে কি আসবে না, তাদের উদ্দেশ্যে বলে রাখি এটা আসার কোনো রকম সুযোগ কিন্তু নেই। আর আমি আবারও পরিশেষে বলে রাখি, সবাই যদি মানে কারিগরি বোর্ডের কোনো ওয়েবসাইটে যদি এরকম ধরনের কোনো নোটিশ না পান, তাহলে কিন্তু কোনো ভুল তথ্যে বিভ্রান্ত না হয়ে পুরোদমে লেখাপড়া চালিয়ে যাবেন। তার কারণ দেখা যাচ্ছে আপনি কোনো বন্ধুবান্ধবের এরকম তৈরি করা স্ক্রিনশট থেকে আপনার বন্ধু আপনার সাথে মজা করলো, আপনি না পড়ে ঘুরে বেড়ালেন, তো দেখা যাচ্ছে তখন কিন্তু আপনার একটা বিপদ ঘটে যাবে। তার কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে পরবর্তী দিন সকালে পরীক্ষা হবে, আপনি কিন্তু তখন কিছুই লিখতে পারবেন না, আপনার ওই যে বন্ধু আপনার সাথে শয়তানি করছে সে কিন্তু ভালো লিখে ভালো মার্কস পেয়ে যাবে। সুতরাং সবাই চেষ্টা করবেন যে কারিগরি বোর্ডের ওয়েবসাইটে চেক করা এবং এরকম ধরনের নোটিশ পান কিনা, পেলে তখনই বিশ্বাস করবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।